আসসালামু আলাইকুম। এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে আপনারা যারা ভাইবে অংশগ্রহণ করবেন, আপনারা জানেন যে গত সপ্তাহে অনুষ্ঠিত একটি বৈঠকে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এনটিআরসি কে নির্দেশনা দিয়েছেন আগামী 15 দিনের মধ্যে ভাইবা শুরু করার জন্য, এবং একই সাথে এই নির্দেশনা দিয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর যে আগামী 7 দিনের মধ্যে এনটিআরসি কে ভাইবা প্রস্তাবনা পাঠানোর জন্য। তো আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যে এনটিআরসি মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাবনা পাঠাবেন এবং মাননীয় সচিব মহোদয় অনুমোদন করার পর আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যে আপনাদের ভাইবা কবে থেকে অনুষ্ঠিত হবে এবং ভাইবার রুটিন আমরা জানতে পারবো, এবং একই সাথে আপনাদের এই ভাইবা শুরু হওয়ার দিন থেকে মোটামুটি 2 মাসের মধ্যে সম্পন্ন করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন। এখন বিষয় হলো আপনারা প্রস্তুতি নেবেন কিভাবে। দেখুন, এই ভাইবা নিয়ে আপনাদের অনিশ্চয়তা ছিল, এবং একই সাথে একটি গুজব হোক বা একটি অপচেষ্টা হোক, যাই হোক, যেভাবে বলি আমরা, যে এই ভাইবাটি কি শেষ পর্যন্ত প্রতিষ্ঠানের কাছে ফিরে যাবে কিনা, অর্থাৎ কমিটির কাছে ফিরে যাবে কিনা, এইটা নিয়েও আপনাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করেছিল। খুব স্বাভাবিক ভীতি কাজ করার। তো এখন যখন ভাইবার তারিখ চলে মোটামুটি কাছাকাছি চলে আসছে, এখন আবার আরেক ধরনের ভীতি চলে আসছে যে আমরা কি এই ভাইবাটা খুব মানে দিতে পারবো কিনা। স্বাভাবিক, যে কোনো ভাইবাতেই এক ধরনের মানসিক প্রেরণ বা মানসিক আহ, আহ, চাপ কাজ করে। তবে আপনাদের জ্ঞাতার্থে, এবং আপনারা হয়তোবা জানেন ইতিমধ্যে, যে আমরা এই ভাইবা নিয়ে কাজ করছি। ইতিমধ্যে আমাদের 4টি ব্যাচে আমরা কমপ্লিট করেছি, এবং সেখান থেকে আমি আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে চাই যে আমি যে সমস্ত সম্মানিত শিক্ষকদের সাথে কাজ করেছি যে অনবদ্য, এবং আমি যেটা বলবো যে সেটা হচ্ছে যে আমি এমন এমন শিক্ষকদের সাথেও কাজ করেছি, যেমন আমাদের এইখানে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এবং ডক্টরেট স্যাররা স্যারের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তাদের কাছ থেকে শেখার সুযোগ আমার হয়েছে। তো এই কারণে আমি এটা দেখেছি যে ভাইবার সার্বিক যে বিষয়গুলো তার মোটামুটি আমি বলব যে 95% বা 95% আপনাদের জানা আছে। শুধু একটু সমস্যা যেটা, সেটা হচ্ছে যে ভাইবার একটি ইউনিভার্সাল কিছু বিষয় আছে, এবং ন্যাশনাল বা মানে প্রত্যেকটা দেশভেদে ভাইবার ফর্মে কিছু পরিবর্তন আছে। আমরা এই ভাইবা সেশনগুলোর মাধ্যমে এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। ফলশ্রুতিতে আমাদের সম্মানিত যে শিক্ষকরা, সেই শিক্ষকরা ভাইবার বিষয়ে ওনাদের ভীতি অনেকটাই কেটে গিয়েছে এবং ওনাদের আত্মবিশ্বাস আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। আমি একটা কথা বলে রাখি যে ভাইভাটা আপনাদের 20 মার্কের ভাইভা, এবং এই 20 মার্কের ভাইভার ভেতরে 12 মার্কস হচ্ছে আপনাদের সার্টিফিকেটেড, এবং এই 12 মার্কস আপনারা ইতিমধ্যে অর্জন করে ফেলেছেন। ফলশ্রুতিতে মানে 12 মার্কস অর্জন করা বলতে মানে সার্টিফিকেট তো আপনারা অর্জন করে ফেলেছেন। ফলশ্রুতিতে ভাইভার যে 8 মার্কস, সেই 8 মার্কসের মধ্যে 40% মার্কস, অর্থাৎ 3.20%, 3.20 মার্কস, মার্কসের ফ্র্যাকশন হবে না, সেটা আমরা ধরে নিচ্ছি যে 4 মার্কস, অর্থাৎ 4 মার্কস যদি আপনি পান তাহলে আপনার চাকরিটা নিশ্চিত। এই অর্থে আমি বলছি যে 6টি বা 7টি পদে যে ভাইবা অনুষ্ঠিত হবে পদের বিপরীতে, সেইখানে 2-1টি পদ ব্যতীত বাকি পদে আম আসন সংখ্যা বা শূন্য পদের থেকেও প্রার্থী কম। তো সুতরাং ওই পদগুলোতে যারা ভাইবে উত্তীর্ণ হবেন ইনশাআল্লাহ তারা প্রত্যেকেই যে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান প্রধান অথবা সহকারী প্রধান হতে পারবেন, এবং কিছু, কিছু জায়গাতে বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে পদগুলোতে মোট প্রার্থী পদের তুলনায় বেশি, সেইখানেও একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা হচ্ছে একজন প্রার্থী, আমি যেহেতু এগুলো নিয়ে কাজ করছি, যে আমি জানি যে বা আপনারাও জানেন যে একজন প্রার্থী 2টি বা 3টি পদে উত্তীর্ণ হয়েছেন। তাহলে মোট 14,000 প্রার্থী, পদ সংখ্যা 11,000 সামথিং। ওই হিসেব যদি আমরা করি তাহলে একক প্রার্থী হিসেবে আমার হিসেবে মনে হয় না 7-8 হাজারের থেকে বেশি প্রার্থী হবে। তো সেই হিসেবে তাহলে মোট পদের থেকে প্রার্থীর সংখ্যা এখনো কম। তো এই কারণে যেহেতু ভাইভা নিয়ে এক ধরনের সংশয় ছিল, মাঝখানে যেটা বললাম আমরা, এক ধরনের আলোচনা হয়েছিল এনটিআরসিএ থেকে এটা চলে যাবে। তো আপনারা প্রস্তুতি নিতে পারেননি, কিন্তু এখন সময় একদমই কম। যদি আমরা আগামী সপ্তাহে সময় পাই, রুটিন যদি পাই, তবে ইতিমধ্যে আমার কাছে যতটুকু খবর আছে সেপ্টেম্বরের 1ম সপ্তাহে যদি একান্ত নাও হয়, 2য় সপ্তাহ থেকে আপনাদের ভাইভা শুরু হতে পারে। তো সেক্ষেত্রে প্রস্তুতি কিভাবে নেবেন? আপনাদের এই প্রস্তুতির জন্য আমার পাঠঘর তথা আপনাদের পাঠঘর, আমরা একটি ভাইভা কোর্সের
আলোচনা করেছে। আমি আপনাকে একটু বলে রাখি উইথ ডিউ রেসপেক্ট, কোর্স বলতে আমরা যেটা বুঝি যে শেখানো বা পড়ানো বিষয়টা এমনটা নয়। কারণ আমাদের এখানে আমি যেটা বলেছি যে আমাদের সাথে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এবং সর্বোচ্চ ডিগ্রিধারী অর্থাৎ ডক্টরেট বা এমফিল ডিগ্রিধারী সম্মানিত শিক্ষকরা যেহেতু আছেন, আমাদের এই প্ল্যাটফর্ম হলো অভিজ্ঞতা ভাগাভাগির প্ল্যাটফর্ম। এবং ওই একই সাথে ভাইবার যে ইউনিভার্সাল বিষয়গুলো বা ভাইবার যে মানে দেশভিত্তিক যে বিষয়গুলো অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপট বা আসপেক্ট, ওই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং আমাদের এই ভাইবা কোর্সে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য 470 পৃষ্ঠার একটি বই সম্পূর্ণ ফ্রি। আমাদের এই বইটির 2টি পার্ট। একটি পার্ট হচ্ছে ভাইবার বেসিক যে বিষয়গুলো, সেটি 101 পৃষ্ঠার। আপনারা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের এই বইটি আমি আপডেট করার চেষ্টা করছি। ইনশাল্লাহ সেই বইটি আমি আপডেট করেছি। আপডেটের তো আর শেষ নেই, যতটুকু সম্ভব আপডেট করেছি। আমি একটি বইটি আপনাদেরকে দেখাবো। আর বাকি আরেকটি পার্ট হচ্ছে আমাদের এই যে চাকরি সংক্রান্ত, অর্থাৎ আপনাদের এই চাকরি সংক্রান্ত যে বিভিন্ন বিধিমালা, পরিপত্র বা নীতিমালা, এগুলো। অর্থাৎ আমি এই ফাঁকে একটা বলে রাখি, এই নীতিমালাগুলো হাজার হাজার পৃষ্ঠার। তো সবগুলো এক জায়গায় জড়ো করাটাও যেমন চ্যালেঞ্জের, আবার সবগুলোকে মনে রাখাটাও চ্যালেঞ্জের। আবার একই সাথে সবগুলোকে এক জায়গায় পাওয়াটা খুব কঠিন বিষয়। কারণ গত 1-1.5 মাসে বা 2 মাসে বেশ অনেকগুলো পরিপত্র এসেছে বা নীতিমালা এসেছে। ফলশ্রুতিতে বাজারে প্রচলিত যে বইগুলো, সেই বইগুলোতে এগুলো অন্তর্ভুক্ত হয়নি। তবে আল্লাহর রহমতে আমি আমার যে বইটি বা আপনাদের যে বইটি, সেই বইটিতে আমি এগুলো অন্তর্ভুক্ত করে দেওয়ার চেষ্টা করেছি এবং বেশ অনেকগুলো আমি দিয়েছি। তো আমরা একটু গাইডটা দেখে আসি। তো আমরা প্রথম পার্টে আছি আমাদের, অর্থাৎ যে বেসিক যে বা মৌলিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতে এসেছে। এইখানে আমরা ভাইবা সম্পর্কিত তথ্যগুলো রেখেছি। ভাইভাতে সফল হওয়ার জন্য করণীয় বর্জনীয় এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা ভাইবা জয়ী হওয়ার কৌশল, ভাইবার চূড়ান্ত চেকলিস্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। স্টার মেথড নিয়ে আলোচনা করেছি, যেটা খুব গুরুত্বপূর্ণ। বাজারে প্রচলিত অন্যান্য বই বা ম্যাটেরিয়ালে এটা নেই। স্টার মেথডটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি প্রতিষ্ঠান প্রধান পদে ভাইবা দিবেন, স্টার মেথড অবশ্যই আপনাকে জানতে হবে। যে বিষয়গুলো আপনাকে আত্মস্থ করতে হবে, মাস্ট বি করতেই হবে, সেই বিষয়গুলো আমরা উল্লেখ করে দিয়েছি। এর পাশাপাশি ভাইবার জন্য 20টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, অর্থাৎ এই 20টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আপনাকে ভালো দক্ষতা রাখতে হবে। এরপরে আমরা ডিসক্রাইব ইউরসেলফ বা নিজের সম্পর্কে বলুন, অর্থাৎ ভাইবা বোর্ড, যে আমরা বললাম ইউনিভার্সাল ফরম্যাট বা আমাদের দেশীয় যে ফরম্যাট, সেই ফরম্যাটে একদম কমন একটা কোশ্চেন। এবং এই ভাইবা নিয়ে কাজ করতে গিয়ে আমি প্রায় একটা বিষয় পেয়েছি। সেই বিষয়টি হলো যে সম্মানিত শিক্ষকদেরকে যখন এটা বলা হয়, তখন তারা নিজেদের নাম বলে তারপর বলেন যে আই হ্যাভ পাসড মাই এসএসসি এক্সাম অর আই পাসড মাই এসএসসি এক্সাম। তো দেখুন, এটা ভুল, আমি এটা বলব না। যেহেতু আপনাদের এই ভাইবাটা একটু ভিন্ন ধরনের ভাইবা, এই বিষয়টা আপনাদেরকে একটু জেনে নিতে হবে। যে সেটা হচ্ছে যে আপনাদের এটা এন্ট্রি লেভেল বা প্রবেশনারি পদ নয়। এটি হচ্ছে আপনাদের পদোন্নতির পরীক্ষা। তো সুতরাং এইখানে আপনার নিজের নাম বলার পর আপনাকে বলতে হয় আপনার সর্বশেষ ডিগ্রি, যেমন আই পাসড মাই মাস্টার্স ডিগ্রি অর আই পাসড অনার্স, এটুকু বলতে হয়। অথবা আপনার সর্বশেষ যে ডিগ্রিটা, সেটা বলতে হয়। তো এই ধরনের বিষয়গুলো আমরা এই ভাইভাতে যে সেশনগুলো অনুষ্ঠিত হয়, সেই সেশনগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করি। এর পাশাপাশি আমরা আপনি এই পদের জন্য যোগ্য মনে করেন কিনা, এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন, এটা নিয়ে আলোচনা করি। দুর্গম বা দূরবর্তী এলাকায় পদায়ন করা হলে যোগদান করবেন কিনা, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। স্টার মডেলে, যে আমরা আগে যে স্টার মডেল বলেছি, সেই স্টার মডেলের 12টি সিচুয়েশনাল প্রশ্ন, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করেছি ভাইবার জন্য খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয় সম্পর্কে ওনার পুরো বায়োগ্রাফিটা আমরা সংক্ষেপে এইখানে নিয়ে এসেছি। একদম সব। এবং আমরা গুরুত্বপূর্ণভাবে ওনার শিক্ষাক্ষেত্রে যে অবদান, যেহেতু আপনারা শিক্ষা সংশ্লিষ্ট ভাইবা দেবেন, সেই বিষয়টা আমরা এখানে অন্তর্ভুক্ত করে দিয়েছি। শিক্ষাক্ষেত্রে ওনার অবদান, আমি এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহোদয়, তিনি বাংলাদেশের শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি 3য় শিক্ষামন্ত্রী ছিলেন এবং 16 দিন দায়িত্ব পালন করেছেন। তো এই বিষয়টা মনে হয় যে আপনারা অনেকেই জানেন না। তো আমরা এই সমস্ত বিষয়গুলোকে খুঁজে এক জায়গায় জড়ো করার চেষ্টা করেছি। ভাইবা বোর্ডে এই প্রশ্নটা করতেই পারে আপনাকে। এবং এরপরে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং ওনারও বিস্তারিত বায়োগ্রাফি আমরা যতটুকু সম্ভব সংক্ষেপে আলোচনা করেছি এবং শিক্ষাক্ষেত্রে ওনার অবদান নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আমরা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় জনাব তারেক রহমান সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং শিক্ষাক্ষেত্রে ওনার অবদান নিয়ে আলোচনা করেছি। তো সবকিছু নিয়ে আমরা চেষ্টা করেছি ভাইবার সামগ্রিক বিষয়গুলোকে এক জায়গায় জড়ো করে ফেলতে। তো এরপরে আমরা ভাইবার এই জায়গাটুকুতে
আমরা যে আপনাদের বেসিক যে বিষয়গুলো দেখেন, আমরা সেই বেসিক বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি। জাতীয় শিক্ষানীতি এবং কারিকুলাম এগুলো আমরা আলোচনা করেছি। এবার আমরা চলে যাব ভাইভা বইয়ের ২য় পার্টে। কারণ এত বড় বইতে একবারে দেখানো সম্ভব না। আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি। আ আ আমরা যে বলছিলাম যে বিভিন্ন পরিপত্র, সেই পরিপত্রগুলো এটা হচ্ছে ৩৭০ পৃষ্ঠার এবং সর্বশেষ যতগুলো পরিপত্র আছে আমি চেষ্টা করেছি সেই পরিপত্রগুলোকে এক জায়গায় করে দেওয়ার জন্য। আমি একটু বলে রাখি, এই ভাইভা বইটি আপনারা যখন আমাদের সাথে কোর্সে অংশগ্রহণ করবেন সম্পূর্ণ ফ্রি এবং আমাদের এইখানে শুধু বেসিক বিষয়গুলো নয়, আমরা চেষ্টা করি আপনাদেরকে বেসিক বিষয়গুলোকে ভালোভাবে আ আ আলোচনার মাধ্যমে, যেহেতু অন্যান্য সম্মানিত সিনিয়র শিক্ষক বৃন্দ আছেন, তাদের সাথে আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এবং আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মক ভাইভা। এখানে ২ টি বিষয় হয়। একজন আ ভাইভা প্রার্থী তিনি মক ভাইভাতে অংশগ্রহণ করেন, ভাইভা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন এবং তিনি কি ভুল ত্রুটি তার হচ্ছে, কোন বিষয়গুলো সংশোধন দরকার, সেগুলো আমরা আলোচনার মাধ্যমে বের করে নিয়ে আসি। আবার ওই ভাইভা প্রার্থী সম্মানিত শিক্ষক, তিনি আবার ভাইভা বোর্ডের মেম্বার হন। ফলশ্রুতিতে তিনি অ্যা একজন প্রার্থী ভাইভা বোর্ডে কি ভুলগুলো করে তিনি সেটাও দেখতে পাচ্ছেন। তাহলে একই ব্যক্তি একবার ভাইভা প্রার্থী হচ্ছেন, আরেকবার ভাইভা নিচ্ছেন বা ভাইভা বোর্ডের মেম্বার হচ্ছেন। ফলশ্রুতিতে তিনি উভয় জায়গা থেকে তিনি তার ভুলগুলোকে বের করে নিয়ে আসতে পারেন। এবং আমাদের এই ভাইভা কোর্সে আমরা ৭ টি সেশন বা ৭ টি ক্লাস রেখেছি। এটা হলো আমাদের শিডিউল ক্লাস। কিন্তু আমাদের সম্মানিত শিক্ষকরা যারা আমাদের ১ম ক্লাস থেকে ছিলেন, তারা এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত আছেন এবং ইনশাআল্লাহ ভাইবা আগ পর্যন্ত তারা আমাদের সাথে যুক্ত থাকবেন। অর্থাৎ এই ৭ টি ক্লাস মানেই যে এটি শেষ, মানে আপনি আর থাকতে পারবেন না বা ভাইবে বসতে পারবেন না বা মক ভাইভাতে আ আ অনারেবল মেম্বার হিসেবে থাকতেও পারবেন না। বিষয়টা এমনটা নয়। অর্থাৎ আমাদের শিডিউল ক্লাস ৭ টি থাকবে, সেটা ঠিক। কিন্তু একই সাথে আমাদের এটা ভাইবার আগ পর্যন্ত এবং আমি বিশ্বাস করি ভাইবা শেষ হওয়ার পরও এটা চলতে থাকবে। তো প্রিয় সহকর্মীরা, শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষকরা, আপনারা যারা এই ভাইভাতে অংশগ্রহণ করতে চান, যেহেতু সময় একদমই নেই বললেই চলে, কারণ বলতে চলে যাবে। তো সেক্ষেত্রে পর্যাপ্ত সময় হাতে নেই। যেটুকু সময় আছে আমরা চেষ্টা করব এটুকু সময়তে আমরা সবাই মিলে আপনাদের ভাইবার সেই ৪ মার্কস নিয়ে তো আমরা কথা বলছি। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনারা তার থেকেও আরো বেশি মার্ক পাবেন। তো যারা এই ভাইবা কোর্সে অংশগ্রহণ করতে চান, আমাদের যে WhatsApp নাম্বার আছে সেই WhatsApp নাম্বারে নক করুন। অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান ভাইবা বা অষ্টম এনটিআরসি ভাইবা লিখে নক করলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। অথবা আমাদের YouTube এ যে কমেন্ট বক্স আছে সেই বা Facebook এ যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে সুবিধা হবে। তো ভাইবা সম্পর্কে আরো বিস্তারিত বা আমাদের কোর্স সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমি অনুরোধ করব, হাতে সময় খুব বেশি নেই। আপনারা সময়টাকে নষ্ট না করে বা সময়টাকে অপচয় না করে আপনারা প্রস্তুতি নিতে থাকুন। ইনশাআল্লাহ আমি যেটা বলেছিলাম শুরুতে, আপনারা প্রত্যেকেই প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান হবেন। তো প্রিয় সহকর্মীরা, ভাইবা সম্পর্কে আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান অথবা আমাদেরকে সরাসরি WhatsApp এ নক করুন। ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন। আপনাদের স্বপ্ন সফল হোক। রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।